আমার নবীর মিশন, আমার নবীর ভিশন, আমার নবী কি চেয়েছেন, কেমন চেয়েছেন, আমার নবী আমাদেরকে কি হুকুম দিচ্ছেন, আমরা কি আন্দাজে কাজ করব ইয়া রাসূলুল্লাহ। সমাজের মধ্যে ফেরকা ওয়ারিয়ত থাকবে, এখানে 72 ফেরকা 73 ফেরকা হবে। ইয়া রাসূলুল্লাহ আমাদের কাজের মুড কি হবে, আমাদের কাজের ধরন কি হবে, আমাদের প্রেজেন্টেশন কি রকম হবে, আমরা মানুষকে কনভিন্স কিভাবে করব, মেসেজ কিভাবে দিব ইয়া রাসূলুল্লাহ। আমার নবী স্পষ্টতই বলছেন তালজাম জামাআতাল মুসলিমিন ওয়া ইমামাহুম। অন্য রিওয়ায়াতের মধ্যে বলছেন আলাইকুম বিল জামাআ ওয়া ইয়াকুম ওয়াল ফুরকা ফা ইন্নাশ শাইতানা মাআল ওয়াহিদি ওয়া হুয়া মিনাল ইসনাইনি আবআদ। আমার নবী বলেছেন জুড়ে থাকার জন্য, আমরা যেন বিচ্ছিন্ন হয়ে না যায়। আমার নবী বলছেন উম্মত তোমরা যদি 3 জন থাকো, 2 জন এক পাশে, একজন যদি আরেক পাশে থাকে, তো শয়তান ওই একা মানুষটাকে বেশি ধরে, 2-এর চেয়ে একা মানুষটাকে বেশি ধরে। আমার নবী আরো ঘোষণা করছেন, মুআজ ইবনে জাবলের হাদিস, এটা দারুণ অসম্ভব কম্প্রিহেন্সিভ একটা হাদিস। আমার নবী ইরশাদ করছেন ইন্নাশ শাইতানা জিবুল ইনসানে কা জিবিল গানাম ইয়াখুযু শাতাল কাসিয়া ওয়ান নাহিয়া ফাইয়াকুম ওয়াশ-শিআব ওয়া ইয়াকুম বিল জামাআ ওয়াল আম্মা ওয়াল মসজিদ। আমার নবী এই হাদিসের মধ্যে বলছে মসজিদের সাথে, জামাতের সাথে, আম্মাতুন নাস উলামায়ে কেরামের সাথে মিলে থাকতে। কেন? কারণ আমার নবী বলছেন পাল থেকে যেমন একটা ছাগল এক পাশে চলে গেলে নেকড়ে বাগের জন্য ইজি হয়ে যায়, ঠিক সেই রকম জামাত ছেড়ে দিয়ে যদি আপনি একাকিত্বে চলে যান, তাইলে শয়তান আপনাকে পেয়ে বসতে শয়তানের জন্য ইজি হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই মেসেজ, এই জিনিসটা শুহাদায়ে কারবালার মাহফিলের মধ্যে যখন আমরা আসি, কারবালা ইত্তেহাদে উম্মতের আলম বরদার বলতে পারেন। কারবালার প্রান্তরে সেদিন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি না দাঁড়াতেন, উম্মতে মুসলিমার মধ্যে সংখ্যাগরিষ্ঠ মুসলমান কখনো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় আসতো না। সম্মানিত, আমি পরে ধারাবাহিকভাবে বলে যাব, শুহাদায়ে কারবালার মাহফিল, ইট ইজ টু ইউনাইট আস, নট টু ডিভাইড আস। এটা আমাদের ডিভিশনের মাহফিল না, এটা আমাদের ইউনিটির মাহফিল। কেন? আপনারা মাথায় রাখবেন, আলে বাইতে রাসূলের মুহাব্বত সেটা কোনো ফিরকার জন্য না। কোরআন যেমন কোনো ফিরকার না, তৌহিদে রব্বানি যেমন কোনো ফিরকার না। মানলে ঈমান, না মানলে কুফর। কোরআনও সেরকম, মানলে ঈমান, না মানলে কুফর। আলে বাইতে রাসূলের ঈমানও সেরকম, মানলে ঈমান, না মানলে কুফর। সাহাবায়ে কেরামের তাজিম ও তাকরীমও সেরকম, মানলে ঈমান, না মানলে লানত, না মানলে লানত। তো এগুলা উম্মতের মধ্যে তরুণ প্রজন্মকে মেসেজগুলা যদি আমরা এই আন্দাজে দেই, আমার মনে হয় অনেক এফেক্টিভ হবে। আমি যেই জিনিসটা আপনাদেরকে বলতে চাচ্ছি, কারবালার মাহফিলের ধরন, মেথোডোলজিক্যাল ডেভেলপমেন্ট এবং প্রেজেন্টেশন, এটার জন্য আমি 3টা শব্দ আপনাদেরকে বুঝাবো। একটা হচ্ছে আমাদের ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের মধ্যে আমরা ব্যবহার করি এফরাত, আর একটা হচ্ছে তাফরিত, মাঝখানেরটা হচ্ছে এতেদাল। এফরাত মানে কি? এফরাত মানি আপনাদের বুঝার জন্য বলছি, 1 লিটার বোতলে পানি দরকার হবে 1 লিটার, আপনি বেশি মহব্বত দেখিয়ে পানি ঢেলে দিয়েছেন 1.5 লিটার, তাইলে 1 লিটার ভিতরে পড়েছে, বাকিগুলা বাইরে চলে গেছে। আপনি যখন দ্বীনের মধ্যে এফরাত করবেন, যাকে যেই থাকে আল্লাহ রেখেছেন সেই থাকে না রেখে আপনি যদি মহব্বত করে উপরে তুলে দেন, তাহলে কি হবে? দ্বীনের মধ্যে বেদাত ঢুকবে, গুলুফ ঢুকবে, সীমা লঙ্ঘন হবে। আবার এটার অপোজিট হচ্ছে তাফরিত মানে পানি লাগবে 1 লিটার, আপনি বেশি সচেতন, কি থেকে কি হয়ে যায়, আপনি পানি ডাললেন 1/2 লিটার,
1 লিটার বোতলে হাফ লিটার পানি ডাললে আপনি তাকসীর করেছেন। তাকসীরের মাধ্যমে দ্বীনের মধ্যে উগ্রতা ঢুকে, বেয়াদবি ঢোকে। আমি এখন একটা মাসআলা দিয়ে আপনাদেরকে বুঝাই। ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী। আমাদের খ্রিস্টান ভাইয়েরা ঈসা আলাইহিস ইসলামকে আল্লাহর নবী থেকে একটু উপরে তুলে দিয়েছেন। কি? আল্লাহর পার্ট বানিয়ে দিয়েছেন, অংশ। কি হয়েছে? এফরাত। যখন এফরাত হলো, ধর্মের মধ্যে গুলু, বেদাত এবং সীমালঙ্ঘন আকীদার ক্ষেত্রে এমন এমন জিনিস ঢুকে গেছে যেটা আমাদের আকীদার অংশ নয়। আবার ইহুদ ভাইয়েরা তারা কি করলেন? তারা তাফরিদ করলেন অতি সচেতনতার জন্য। তারাও আল্লাহর নবীদের সাথে বেয়াদবি করলেন, অসংখ্য নবীকেও হত্যা করেছেন। নবীদের সম্মান থেকে বিরত থেকে দ্বীনের মধ্যে উগ্রতা ঢুকিয়েছেন, বেয়াদবি ঢুকিয়েছেন। তাফরিদ। মাঝখানেরটা কোনটা? মাঝখানেরটা এতেদাল। এতেদাল মানি এই সমস্ত নবী এবং রসুল ওনারা আল্লাহর বান্দা, কোনো সন্দেহ নাই, কিন্তু ওনারা আল্লাহর নবী এবং রসুল, ওনারা সিলেক্টেড, ওনারা নির্বাচিত, ওনারা বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত মানুষ হওয়ার পরেও ওনারা আমাদের মতো মানুষ নন। এটাকে এতেদাল বলে। এই এতেদালের মধ্যে যারা থাকে তাদেরকে আহলুস সুন্নাতে ওয়াল জামাআ বলে। আমি এখন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম, আমার মনে হয় নাহজুল বালাগা, এটা অসংখ্য আলিয়া মাদ্রাসার মধ্যে পড়ানো হয়। আমি ভুলে না গেলে 117 নম্বর হেকমতের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ওসিয়ত, এটার উপর সমস্ত ফেরকা একমত। হযরত আলী কি বলেছেন? সায়াহলিকু ফিয়া সিনফান, আমার কারণে নবী পাকের উম্মতের 2 গুরু ধ্বংস হবে। কারা কারা? একদল মুহিব্বুন মুফরিদ, আমি যে এফরাদ বলেছি, মুহিব্বুন মুফরিদ ইয়াযহাবু বিহিল হুব ইলা গায়রিল হক। একদল হচ্ছে যারা আমাকে অতি মহব্বত করবে, তাদের মহব্বত তাদেরকে সীমা থেকে দূরে নিয়ে যাবে, এবং সীমা থেকে দূরে যাওয়া মানে হক থেকে বাতিলের দিকে চলে যাওয়া। আরেক দল মুবগিদুন মুফরিদ, একদল মোহাব্বতের মধ্যে সীমা লঙ্ঘন করে, আরেক দল বিদ্বেষের মধ্যে সীমা লঙ্ঘন করে। ইয়াযহাবু বিহিল বুগদ ইলা গায়রিল হক, তাদের এই ঘৃণা, তাদের এই বিদ্বেষ তাদেরকে হক থেকে দূরে সরিয়ে দেবে। তাইলে মোহাব্বতের কারণেও বাতিল, ঘৃণার কারণেও বাতিল। হযরত আলী বলছেন, আমার কারণে খাইরের উপর, কল্যাণের উপরে থাকবে আন্নামাতুল আওসাত, যারা মধ্যম পন্থা অবলম্বন করবে। আমার হযরতে আলী বলছেন, তোমরা এই মধ্যম পন্থা যারা অবলম্বন করে তাদের সাথে থাকো, কারণ হক তাদের সাথে। সেই কারণে উম্মতে মুসলিমার মধ্যে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীমের মাধ্যমে উম্মতে মুসলিমা 3টা মাইন্ডসেট অস্তিত্বের মধ্যে আসে। আমি ব্যক্তির কথা বলবো না, আমি শুধু তরুণ প্রজন্ম বুঝে মতো তাদের জন্য আমি মাইন্ডসেটটা বুঝাই দেই। প্রথমে আমি ইসলামের মধ্যে আমরা সবাই বলি মুসলমানরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত। ভাবখানা এমন, মনে হয় যেন মুসলমানদের ঘরে ঘরে বিভিন্ন জন বিভিন্ন ফেরকা। হে মানুষ, জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ থেকে ঘোষণা করছি, উম্মতে মুসলিমা গত 1300 বছরে উম্মতে মুসলিমার প্রায় 85 থেকে 90% মানুষ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী। আবারও বলছি, লেট মি রিপিট দিস ইউনিভার্সাল স্টেটমেন্ট দ্যাট উম্মতে মুসলিমা গত 1200 বছরে উম্মতে মুসলিমার
80 থেকে 85 অথবা 85 থেকে 90% মুসলমান আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী। কারা? যারা আল্লাহর তাওহীদের উপর ভরসা করে, নবীর রিসালাত, নবীর মুহাব্বত, নবীর আজমত, নবীর ইতাআত, সাহাবায়ে কেরামের তাজিম ও তাকরীম, উইদাউট এনি ইফস এন্ড বাটস, কোন ইফ কোন বাট বাদে সমস্ত সাহাবায়ে কেরামের তাকরীম এবং তাজিম, আলে বাইতে রাসূলের তাকরীম এবং তাজিম, আউলিয়ায়ে কেরামের তাকরীম এবং তাজিম, মাযহাবের অনুসরণ, এটার উপর গত 1300 বছরে উম্মতে মুসলিমার 80 থেকে 85% মুসলমান এই ব্যাপারে একমত, কোনো ধরনের দ্বিমত নাই।